আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাচ্ছি সারা বছরের জন্য শিম কি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন শিমের অনেক কম দাম, তো যেহেতু এটা সিজন, যখন সিজন থাকে না তখন এটার দাম অনেক হয়ে যায়। তো আমরা যারা শিম পছন্দ করি তারা এইভাবে রেখে দিতে পারি, যখন খুশি তখন বের করে রান্না করে ফেলতে পারবেন। একদম ফ্রেশ সিমের মতোই হবে এটা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু সিম নিয়ে এর এই মাথার চোখা অংশটুকু অল্প একটু কেটে নিব, আর এই যে গোড়ার দিকে যেটুকু অংশ থাকে তার অল্প একটু কেটে নেব। এমনভাবে কাটবো যাতে ভিতর পর্যন্ত না যায়, এদিক দিয়ে ফুটা হয়ে না যায়, ভিতর অংশটুকু দেখা না যায়। আর এর যে এখানে একটা আঁশের মতো থাকে, এই আঁশটাকে কিন্তু ভুলেও ফেলা যাবে না, কারণ আঁশটাকে ফেলে দিলে কিন্তু আমি এটাকে যখন ভাপ দিব তখন এটা কিন্তু খুলে যাবে। সেই জন্য যখন আমরা মানে ফ্রোজেন করে রান্না টান্না করবো তখন এটা ফেলে দেওয়া যায়, কিন্তু এখন এই মুহূর্তে এটা কোনো অবস্থায় ফেলা যাবে না। তো জাস্ট এই মাথা দুইটুকু অল্প করে কেটে নিলেই হয়ে গেল। তো আমি এখন সবগুলোকে সিম এই দুই মাথা কেটে নিয়ে তারপর ভালো মতো ধুয়ে নিব। কেউ চাইলে আগে ধুয়ে পরেও কাটতে পারেন, কেউ চাইলে কেটে তারপরেও ধুইতে পারেন, ধুয়ে নিলেই হলো ভালো মতো। আমি এখন একটা বড় সসপ্যানে পানি ফুটাই নিচ্ছি। এখন এই পানির মধ্যে আমি বেশ মোটামুটি অনেক পানি, সেই জন্য আমি প্রায় 2 টেবিল চামচ চিনি দিব। চিনি দিলে সবজির কালারটা ভালো থাকে। এটা কিন্তু মিষ্টি করবে না, কিন্তু সবজির কালারটা ভালো থাকবে। আবার পানিটা ফুটে উঠছে, এর মধ্যে এখন আমি শিমগুলাকে দিব, দিয়ে এটা জাস্ট বলক আসা পর্যন্ত আমি এটাকে জাল দিব 2 থেকে 3 মিনিট। এটা কিন্তু সিদ্ধ করতে হবে না, বলকটা আসলেই আমি এটাকে উঠাই ফেলবো। আর ঠিক পাশেই আমি একটা গামলার মধ্যে, শীতকাল এখন পানি ঠান্ডা, তারপর একটা বরফ দিয়ে আরও ঠান্ডা করে রাখছি, কারণ ওই পানি থেকে উঠাই, আমার গরম পানি থেকে উঠাই এগুলোকে আমার ঠান্ডা করে ফেলতে হবে সাথে সাথে, যাতে সিমগুলা সিদ্ধ হয়ে না যায়। তো এইটা আমি আমার পাশেই চুলাই রেখে দিই, মানে পাশেই রেখে দিই চুলার পাশে, যাতে আমি ঝট করে এর মধ্যে দিয়ে দিতে পারি। সিমগুলা কিন্তু ফুলে উপরে উঠে গেছে, একটু চেপে চেপে দিব নিচের দিকে, যাতে সবগুলা সিমই সমানভাবে গরম হয় আর কি। 3 মিনিটের মতো রাখলাম, দেখেন পানিটা আবার বরফ চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে পানিটা সাইড দিয়ে বুঝতে পারতেছেন বরফ চলে আসছে। এখন আমি এইগুলাকে এর থেকে তুলে এই বরফ ঠান্ডা পানিটার মধ্যে দিয়ে দিব, যাতে এটা এক্ষুনি ঠান্ডা হয়ে যায়। বেশিক্ষণ রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হলে তো আর কাঁচা সিম সংরক্ষণ হইল না, সেই জন্য এর মধ্যে দিয়ে আমাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি সবগুলা এই বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে এক্ষুনি সাথে সাথে ঠান্ডা করে নিব। এই আধা মিনিটের মধ্যে এই শিমগুলা ঠান্ডা হয়ে গেল। এইগুলাকে এখন আমি পানি থেকে উঠায় একটা তাওয়ালের উপরে রেখে এগুলাকে শুকায় নিতে হবে আমার। তো আমি এগুলাকে একটা চালনির উপরে উঠায় নিই, যেহেতু সিমগুলা ঠান্ডা হয়ে গেছে। তো সিমগুলাকে আমি একটা তোয়ালের উপর রেখে ভালো মতো শুকায় নিলাম, যাতে কোনো পানি না থাকে। এইগুলাকে কিন্তু রোদে না, খোলা বাতাসে কিংবা ফ্যানের বাতাসে শুকায় নিতে হবে, ছায়াতে, রোদে দেওয়া যাবে না। এখন আমি এগুলাকে প্যাকেট করে ফেলবো কিংবা কন্টেইনারে ভরে নিব। এখন আমি আপনাদের দেখাচ্ছি কি করে এটা রাখবো। এটা দুইভাবে রাখা যায়। এরকম একটা কন্টেইনারে ভরে রাখা যায়, এয়ারটাইট কন্টেইনারে। আর কারো কাছে যদি জিপলক ব্যাগ থাকে যেটা সিল করে রাখা যায়, তার মধ্যেও রাখতে পারেন। তো আমি আপনাদের জিপলক ব্যাগের একটা পদ্ধতি দেখাচ্ছি। যারা কন্টেইনারে রাখবেন তো ভালো কথা, আর যারা জিপলকে রাখতে চান তারা কেমন করে এটাকে এয়ারটাইটভাবে সিল করবেন। তো সিমগুলা এটা খুলে এর মধ্যে ভরে নিব। সবসময় খেয়াল রাখতে হবে এগুলো যাতে পানি না থাকে। এর মধ্যে খুব বেশি না, যতটুকু রান্নার প্রয়োজন ততদূর সিম রাখলেই হয়, যে একবার রান্নার সময় যাতে আমরা বের করে নিতে পারি। বাস এতটুকু আমি সিম রাখলাম। রেখে এখন মুখটাকে বন্ধ করে দিব। পাশে অল্প একটু জায়গা খালি রাখবো, জাস্ট একটা স্ট্র ঢুকাইতে পারি। এখন এই স্ট্রটাকে আমি ভিতরে ওই কোনার যে অংশটুকু খালি রাখছি ওর মধ্যে দিয়ে ঢুকাই দেবো, ভিতরে দিয়ে একদম সিম পর্যন্ত পৌঁছাবো, সিমের নিচের দিকে নিয়ে যাব, দিয়ে এখন আমি টেনে তারপর এটাকে স্ট্রটা দিয়ে সিল করে দিতে হবে। চুষে বাতাসটাকে বের করে ফেলবো। দেখেন চুষে বাতাসটা বের করলেই দেখেন শ্রিঙ্ক করে সব জিনিসটা দোকানের মতো একদম শ্রিঙ্ক হয়ে লেগে যাচ্ছে। এখন স্ট্রটাকে টান দিয়ে বের করেই সাথে সাথে ওই অংশটুকু আমি দেখেন একদম দোকানের মতো সিল হয়ে গেল।
একদম দোকানের মতো প্যাকেট হয়ে গেল, ভিতরে একটা ফোঁটাও বাতাস নেই। একটু বাতাস টাকা নাই দেখেন কত ভিতরে। সুন্দর প্যাকেট হয়। এইভাবে এইভাবে প্যাকেট সিল করে রেখে দিতে হবে, বাতাস থাকলে ভিতরে আইস জমে যাইতে পারে। তাহলে একদম এয়ারটাইট থাকবে, আর এর ভিতরে কোনো বাতাস ঢুকতে পারবে না। আর যদি কন্টেনার রাখতে চান, এরকম একটা কন্টেনার নিয়ে তার মধ্যে এগুলোকে ভরে রেখে দিবেন, মুখটা বন্ধ করে রেখে দিবেন, বাস। যখন খুশি তখন বাইর করবেন, ডিফ্রস্ট করবেন, রাইন্দা তামা তামা করে খেয়া ফেলাইবেন। হ্যাপি জোশের একটা সিস্টেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।